বিরূপাক্ষ রায়চৌধুরীর কলমে আজকের নিবেদন পেহলে দর্শনধারী। আজ আমার ভীষণ ইচ্ছা করছে একটা গল্প লিখি, কিন্তু আমি তো লেখক নই। আমার না আছে ভাষা জ্ঞান, না আছে গল্পের রসদ। তবু ইচ্ছে যখন হয়েছে, গল্প তো একটা খাড়া করতেই হয়। সেদিন লক্ষ্য করলাম, বাসের মধ্যে একটি কম বয়সী ছেলেকে ধরে সবাই মেরে হাতের সুখ করে নিচ্ছে। আমি বাধা দিতে গেলাম, দু এক ঘা আমার পিঠেও পড়ল, কিন্তু শেষ পর্যন্ত ছেলেটিকে মারের হাত থেকে বাঁচাতে সমর্থ হয়েছিলাম। বাস থামিয়ে ওরা ছেলেটিকে ঘাড় ধাক্কা দিয়ে বাসের বাইরে ঠেলে ফেলে দিল। সেই সাথে আমিও যাত্রাপথ পরিবর্তন করে বাস থেকে নেমে পড়লাম। দেখলাম ছেলেটির ঠোঁটের পাশ ঘেঁষে রক্তের কষ গড়িয়ে পড়ছে। আধো বোঝা চোখে শুয়ে শুয়ে কাতরাচ্ছে। ছেলেটিকে তুললাম, একটা কলের কাছে নিয়ে গিয়ে রক্তের দাগ ভালো করে ধুয়ে পরিষ্কার করে দিলাম। এতক্ষণ পর্যন্ত ছেলেটি কোনো কথাই বলেনি। আসলে কথা বলার মতো ক্ষমতাই হারিয়ে ফেলেছিল সে। ছেলেটিকে জল খাওয়ালাম, দেখলাম অনেকটাই সুস্থ বোধ করছে। এবার মুখ দিয়ে কথা বের হলো। ছেলেটিকে জিজ্ঞেস করলাম, কোথায় থাকিস? হালতুতে। তোকে সবাই মিলে মারছিল কেন রে? কান্নায় ভেঙে পড়ে বলল, বাবু বিশ্বাস করুন, আমি পকেট মার নই। ওরা শুধু মধু আমায় ধরে মারছিল। তা কখনো হয় নাকি? শুধু মধু কেউ কখনো কাউকে মারে? তুই নিশ্চয়ই কিছু দোষ করেছিস। বিশ্বাস করুন বাবু, আমি কোনো দোষ করিনি। ছেলেটির পরনে ছিল ছেঁড়া ময়লা জামা প্যান্ট, খালি পা। মাসখানেক মাথায় তেল পড়েছে বলে তো মনে হয় না। ছেলেটির মুখটা দেখে আমার কেমন মায়া হলো। আমারও মন বলছে ও কিছুতেই এ কাজ করতে পারে না। তাই জিজ্ঞেস করলাম, সত্যি করে বল তো, ঠিক কী ঘটনা ঘটেছিল? যা শুনলাম তাতে বিশ্বাসই করতে কষ্ট হয় যে আমরা কোন সভ্য সমাজে বাস করি বলে। ছেলেটি হালতু থেকে হাওড়া যাচ্ছিল ওর মাসির বাড়ি। ভিড় বাসে উঠে পড়েছিল, তাই গেটের কাছেই দাঁড়াতে বাধ্য হয়েছিল। রাসবিহারী থেকে একজন বুটেড ভদ্রলোক উঠেছিল। সেও গেটের কাছে দাঁড়িয়ে রইল। গেটের কাছে দাঁড়িয়ে ছেলেটিকে নানান রকম গালমন্দ করতে থাকে। ভিড়ের মধ্যে থেকে ছেলেটি মাঝে মাঝেই খেয়াল করছিল, ভদ্রলোকের হাত যেন ইসপিস করছিল এবং মাঝে মধ্যেই এদিক ঘোরাঘুরি করছিল। সামনেই আরও এক মাঝবয়সী মারোয়ারি ভদ্রলোক দাঁড়িয়েছিলেন। ছেলেটি হঠাৎ খেয়াল করে স্যুট পরা ভদ্রলোক ওনার ট্যাগ থেকে কি যেন একটা বস্তু তুলে নিল, কিন্তু ভদ্রলোককে কিছু বলার সাহস ওর হয়নি। কন্ডাক্টরকে টিকিট পয়সা দিতে গিয়ে মারোয়ারি ভদ্রলোক খেয়াল করেন তার মানিব্যাগটা খোয়া গেছে। সঙ্গে সঙ্গেই চিৎকার চেঁচামেচি শুরু করে দিলেন, আমার মানিব্যাগ এই বাসের মধ্যেই খোয়া গেছে, আমি কাউকে ছাড়ব না, আমি জনে জনে প্রত্যেককে সার্চ করব, আমার অনেক টাকা ছিল ওই ব্যাগ আমি খুঁজে বার করবই, ইত্যাদি ইত্যাদি। ভদ্রলোক জোর করে বাস থামানো করালেন। এইভাবে এক একজন করে বাস থেকে নামছে আর সার্চ করা হচ্ছে। ছেলেটির খুব ইচ্ছে করছিল ওই স্যুট পরা ভদ্রলোককে দেখিয়ে দেয়, তাই বারে বারে সেই দিকেই চোখ যাচ্ছিল। ভদ্রলোক বুঝতে পেরেছিল এবার ধরা পড়বেই, তাই হঠাৎই একটা কাণ্ড ঘটিয়ে বসল। ছেলেটিকে ধরে হঠাৎ বেদম পেটাতে শুরু করলো। মুখে বলতে থাকলো, তোর এত বড় সাহস চুরি করা,
মানিব্যাগটা তুই আমার পকেটে রাখতে যাচ্ছিলি? তখন সবার নজর ছেলেটির দিকে। মারোয়ারি ভদ্রলোক একরকম ছো মেরে ব্যাগটা নিয়ে নিল, আর সাথে সাথেই ছেলেটির ওপর গণধোলাই শুরু হলো। সুযোগ বুঝে আসল পকেট না মার বাস থেকে নেমে পড়ল। ছেলেটি যত বলে আমি চুরি করিনি, কে কার কথা শোনে। বাস চলতে শুরু করলো। এতক্ষণে বোধগম্য হলো ছেলেটিকে কেন সবাই মিলে মারধর করছিল। আমি না প্রতিবাদ করলে হয়তো বিনা দোষে ছেলেটির প্রাণটাই চলে যেতে পারত। বললাম, কিছু খাবি? ছেলেটি মাথা নিচু করে রইল। বুঝলাম খিদে পেয়েছে। ওকে একটা দোকানে নিয়ে গিয়ে কিছু খাইয়ে দিলাম। কিছু টাকা ওর হাতে দিতে গেলাম, যদি পথে দরকার হয়, কিন্তু কিছুতেই নেওয়াতে পারলাম না। বলল, আমি ভিক্ষা করে খাই না বাবু, কাজ করে খাই। হাত পেতে পয়সা আমি নিতে পারবো না। আমার বাবা বলতেন, কখনো কারোর কাছে হাত পেতে কিছু নিবি না, আর না বলে কখনো কারো জিনিসে হাত দিবি না। পরিশ্রম করে উপার্জন করবি, তাতে দেখবি মনে অনেক শান্তি পাবি। বিশ্বাস করুন বাবু, বাবার সেই নির্দেশ আমি অক্ষরে অক্ষরে পালন করে চলেছি। কথাগুলো বলে ধূপ করে আমাকে একটা প্রণাম করে সোজা বাস ধরার জন্য এগিয়ে গেল। আর হয়তো কোনোদিনই ছেলেটির সাথে আমার দেখা হবে না। এত সুন্দর একটা শিক্ষায় শিক্ষিত করেছেন ছেলেকে, তাই মনে মনে ছেলেটির বাবাকে প্রণাম জানালাম। আমিও হাঁটা শুরু করলাম। হাঁটতে হাঁটতে একটা কথা কেবলই আমায় ভাবিয়ে তুলছে। কেন একটা নির্দোষ ছেলে এইভাবে জনরোষের শিকার হবে? আত্মপক্ষ সমর্থনের কোনো সুযোগই কি সে পাবে না? ছেলেটির পোশাক, সারা শরীর গরিবিয়ানার ছাপ সবাইকে বিশ্বাস করতে সাহায্য করেছিল যে ছেলেটি পকেটমার। আর সত্যি সত্যিই যদি শুটেড বুটেড ভদ্রলোক পকেটমারির দায়ে ধরা পড়ত, আত্মপক্ষ সমর্থনের যথেষ্ট সুযোগই হয়তো সে পেত তার রূপ আর সাজ পোশাকের জন্য। তাই অবলীলাক্রমে একজন শুটেড বুটেড সুদর্শন লোক অপরাধ করেও সহজেই রেহাই পেয়ে যায়, আর এক গরিব বাপের সদ্বুদ্ধি সম্পন্ন সৎ ছেলে হয়েও শুধুমাত্র তার মলিন জীর্ণ পোশাকের জন্য তাকে পকেট না মেরেও পকেটমারির তকমা মাথায় নিয়ে সারা জীবনটি কাটাতে হয়। হায় রে, পেহেলে দর্শনধারী, ফের গুণবিচারীর কি মাহাত্ম্য! আরে এ কি, আমি তো সত্যি সত্যি একটা গল্প লিখে ফেললাম। আসলে এটা গল্প নয়, এটাই তো আমাদের সমাজ জীবনের আসল প্রতিচ্ছবি। আজকের এই সুন্দর গল্পটি লিখেছেন, লেখকের প্রতি শ্রদ্ধা জানিয়ে একটি অবশ্যই কমেন্ট করে যাবেন, লাইক শেয়ার করে পাশে থাকবেন। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটি অল করে দেবেন। ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে রাখবেন, যাতে এরকম সুন্দর সুন্দর গল্পের ভিডিও পোস্ট হওয়ার সাথে সাথেই নোটিফিকেশানটি পৌঁছে যায় সবার প্রথমে আপনার কাছে। ধন্যবাদ।